ঋষভদেবের পুত্র ভরত ভগবানের ঐকান্তিক এত বড় রাজ্য পেয়েও ভগবান ঋষভদেব তার পুত্রদেরকে শিক্ষা দিলেন, শোনো ভক্তগণ, শোনো পুত্রগণ, এই সংসারের মধ্যে একমাত্র হরিভজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়। আর এই হরিভজনের দ্বারা সাধুসঙ্গ হচ্ছে বৈকুণ্ঠের দ্বার। তাই যতক্ষণ পর্যন্ত সাধুসঙ্গ না করবে ভগবানের 4টি দরজার মধ্যে প্রবেশ করবার সম্ভব হবে না। কেন? সাধুসঙ্গই একমাত্র ভক্তির চাবিকাঠি তাদের কাছে থাকে। গায়ের জোরে তো দুর্যোধন ভগবান দর্শন করেছিলেন, কিন্তু প্রেম পেয়েছিলেন কি? এক ভগবান দর্শন করে সাক্ষাৎ ভক্তের হৃদয়ে প্রেম হয়, কিন্তু দুর্যোধন, দুঃশাসন, শিশুপাল, জরাসন্ধ কৃষ্ণকে দর্শন করে যে রূপের একন ডুবায় সর্বত্রিভুবন, মুনিজনের মনকে হরণ করে নেয়, যে রূপ সাক্ষাৎ নয়, রূপের চিন্তন করে মুনিগণ, দেবীগণ, দেবতাগণ, আমাদের মতন মনুষ্যগণের মনকে হরণ করে নেয়। কিন্তু দেখুন, গায়ের জোরে দুর্যোধন দর্শন করেও তাদের ভগবানের ভক্তি লাভ হলো না। এই জন্য বলেন, ঋষভদেব বলেন, শোনো ভক্তগণ, যারা ভক্ত হবেন তাদের মনের মধ্যে কোনো স্তমদারম যসিতাম সঙ্গী সঙ্গমম সমচিত্তা প্রশান্তা বিমন্নবো সুহৃদ সাধব যে যেবাময়ী সে কৃত সাধুগণ দয়াশ্বরী সমচিত্তা। যে কোনো অবস্থাতে সাধুগণ কি করে? পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা করেন। একজন মানুষ সাধুকে বকাঝকা করতে পারে, সাধুকে নানান অকথ্য কুকথ্য বলতে পারে, তাই বলে সাধু কখনো গিয়ে একটি ডান্ডা নিয়ে তার মাথা ফাটাতে যাবে না। তার জন্য ভগবান আছে। ভগবানের এমন বলে, ভগবানের মার দুনিয়ার বা এমন ভাবে মারবে যে সারা জন্মের মতো আপনি ভগবানের ভক্ত হয়ে যাবেন।